ঈদের দিন এমনি একটু বেশি স্পেশাল, তার উপর যদি থাকে মায়ের হাতের রান্না তাহলে তো কোনো কথাই নেই। দুনিয়ার প্রত্যেকটা খাবারের টেস্টের সাথে মায়ের হাতের কোনো তুলনাই হয় না, কেন জানি না। তো আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি সবার মা ভালো থাক। এবং কার কার ঈদ কেমন কাটছে সবাই অবশ্যই কমেন্ট করবা। দেন আমার ঈদটা কেমন কাটছে সব কিছু আজকে তোমাদের এই ব্লগে শেয়ার করব। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ, মানে ঈদের ব্লগ। তো ফার্স্টেই বলে রাখি, যারা আমার পেজটা ফলো দাও না তারা অবশ্যই আমার পেজটা ফলো দিবে। আমার পেজের নাম SM সোনিয়াস কালেকশন, এটা হচ্ছে বিজনেস পেজ। আর হচ্ছে আমার ব্লগিং পেজ যেটা, সেটা হচ্ছে সোনিয়া স্টাইল সনি। তো যাই হোক, সকালবেলা লাচ্চা সেমাই খাইছি, সেটা ব্লগ আমি নিতে পারি নাই, কেননা আমি একটু অসুস্থ ছিলাম। ঈদের দিনটা আমার খুবই বাজে গেছে। তারপরে আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেন হচ্ছে তারপরে আমার আম্মু মানে মাংস বসাই দিয়েছে চুলার উপরে। তো যাই হোক, মাংসের কালারটা দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আসলে মায়ের হাতে রান্না কোনো কিছুর সাথেই তুলনা হয় না, বিশেষ করে আমার আম্মুর হাতের রান্না কিন্তু অনেক মজা। দেন এখন একটু বয়স হয়ে গেছে, তারপরে রান্নাবান্না একটু কম করে, সেক্ষেত্রে যাই হোক একটু আপ ডাউন হয়। আর সবচেয়ে বড় কথা, নিজেরা যখন রান্না করা শিখে যায় তখন আর কি মায়ের হাতে রান্নার ভুল ধরি আমরা অনেকেই। তারপরে আমি বলবো মায়ের হাতে রান্নার উপরে কোনো খাবারই নেই। তো আমরা বিকালে একটু রেস্ট নিয়েছি, নিয়ে সন্ধ্যার দিক দিয়ে আমার ননদের ছেলে আসছে, ও আমার ননদ পাঠাইছে এই খাবারগুলো রান্না করে। আসলে অনেক যত্নসহ ভালোবেসে রান্নাগুলো করছে ঈদের দিন। এখানে হচ্ছে চিকেন দিয়ে এটা তেহরি রান্না করছে, মানে তেহরি আর কি। তো এটা যাই হোক অনেক মজা হয়েছে খাবারটা। তো নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি বাচ্চাদের দিয়ে দিছি, কেননা সন্ধ্যার দিকে যেহেতু নিয়ে আসছে। তো সন্ধ্যার নাস্তা না দিয়ে আমি এটাই দিয়ে দিছিলাম, ভাবছিলাম যে সবাই এটাই খাক, এটা দিয়ে বাচ্চারা সুন্দর করে সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলছে। দেন হচ্ছে এখানে দিয়েছিল, ফার্স্টে আমি ভিডিও করার সময় বুঝতে পারি নাই যে এগুলো কী ছিল, বাট খাওয়ার সময় দেখলাম যে এগুলো হচ্ছে তোমার মাছের টুকরা মেবি। তো আমি ভাবছিলাম যে চিকেন টিকেন হবে। তো যাই হোক, এক কথায় খাবারগুলো অসাধারণ ছিল এবং খাবারগুলো অনেক মজাও হয়েছে। বিশেষ করে এই রান্নাটার ফ্লেভারটা জাস্ট ওয়াও। তো তার একটু পরেই, মানে তার একটু পরে বলবো না, মানে তার কিছুক্ষণ আগে আর কি আমাদের বাসায় এখানে, মানে আমাদের পাশের বাসায় ওনারা হচ্ছে আকিকা দিছে। তো ওইখান থেকে খাসির মাংস দিছে। তা আমি আর এগুলো ফ্রিজে রাখি না, যেহেতু অল্প একটু মাংস, সেই ক্ষেত্রে তারপরেও আকিকা হিসাবে আমি মনে করি মাংস অনেক বেশিই দিছে, কেননা সচরাচর এরকম হয় না। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গে এটা একদম কষা কষা করে ভুনা করে ফেলছি। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা বুঝতেই পারবা আমি সবচেয়ে মাংসের মধ্যে আলু আর রসুনটা বেশি পছন্দ করি। তো সেই ক্ষেত্রে খাসির মাংস যেহেতু এখানে কষাবো আর রান্না করবো, দেন হচ্ছে এখানে তো অবশ্যই রসুন এবং আলু দিব। তো আমি এখানে মোটামুটি অনেকগুলো আলু দিছি, দেন হচ্ছে রসুন গোটা গোটা দিছি, দিয়ে তারপরে হচ্ছে এটা একদম কষা কষা ভুনা করে ফেলছি। তো যাই হোক, আজকের ঈদটা আমার এমনই গেছে। তো কার কেমন গেছে সবাই অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে শেয়ার